মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? জানিও, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, এখন বাজে 8:30। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর আমি তো সকালকার মোটামুটি কাজ সেরে নিয়েছি, নিয়ে ছাদে এসেছিলাম। কিছু জামা কাপড় ছিল, সেগুলো কেচে দিলাম। আর ঠাকুরের থালা বাসন ধুয়ে নিলাম। আজকে তো সোমবার, পুজো আছে, পুজো করব। কাজটা সেরে স্নান করে, তাই এদিকে তো এই কাজগুলো সব হয়ে গেল। এবার যাব নিচে গিয়ে রান্না বান্না করে তারপর ঘরটা মুছবো। আমি সকালে ঘর মুছি না, রান্না করার পরে ঘর মুছি। তো ঘরটা মুছে নেবো, তারপর স্নান করে পুজো করব। তো ছেলের তো স্কুল আছে, গিয়ে আমি রান্নাটা বসিয়ে দিই, নাহলে আবার লেট হয়ে যাবে। দেখি আজকে কি কি রান্না করা যায়, কি কি সবজি আছে। আজকে তো নিরামিষ হবে। ডাল করব মনে হয়, ছেলে তো ডাল হলেই হয়ে যাবে। ওর নিরামিষের ডালটাই ও পছন্দ করে, ও তো কোনো সবজি সেরকম খেতে চায় না। তো চলো এখন নিচে যাওয়া যাক, দিয়ে আমি রান্নাটা করে নিই। এই যে রান্না করতে করতে ঘর গুছাচ্ছি। ছেলে স্কুলে চলে গেছে, জামা প্যান্ট গামছা বই খাতা চারিদিকে ছিটিয়ে রেখে দিয়েছে। আর আমার এখনো রান্না কমপ্লিট হয়নি, যে হচ্ছে, এখন একটা বাকি আছে। তারাও দেখায় তোমাদের কি কি রান্না করছি আজকে। এই যে হয়েছে, এটা হচ্ছে শসার তরকারি, এটা হচ্ছে চাটনি, আলু সিদ্ধ, আর এখানে রয়েছে মুগের ডাল। আর এখানে হচ্ছে, এখন বাকি আছে ডাটাটা সিদ্ধ বসিয়েছি, দিয়ে ভেজে নেব, তাহলে হয়ে যাবে রান্না। রান্নাটা কমপ্লিট হয়ে গেলে তখন ঘরটা মুছে নেব, নিয়ে স্নান করে পুজো করব। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এই যে পুজো দিয়ে নিয়েছি, 10 মিনিট হলো। এবার প্রসাদটা তুলে নেব, নিয়ে জল খাবো। আমি এখনো জল খাইনি, আজকে পুজো দিতে লেটই হয়ে গেল। এখন প্রায় 1:15 বাজে। তো কাজ করতে করতে একটু লেট হয়ে গেছিল, তাই পুজো দিতেও লেট হয়ে গেল। তাই তোমাদের একটু ঠাকুরের দর্শন করিয়ে দিলাম। এবার প্রসাদটা তুলে নিয়ে আমি এবার জল খাবো। সকাল থেকে এখনো জল খাইনি, তেষ্টা পেয়ে গেছে। পুজো দিয়ে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, শুয়ে তারপর আবার দুটো শর্ট ভিডিও বানালাম। এই যে গাছে থেকে ফুলটা তুলে নিয়ে আসলাম। আমি কোনোদিন গাছে থেকে ফুল তুলি না, এই ফার্স্ট টাইম ভিডিও বানানোর জন্য ফুলটা তুলে নিয়ে আসলাম। ফুল তুলতে আমার ভালো লাগে না, খারাপ লাগে। আমি ছেলেকেও তুলতে দিই না, আমিও তুলি না। তো একটু শুয়েছিলাম, আর ছেলে এখনো আসেনি, ও আসার সময় হয়ে গেছে। এখন 3:45 বাজছে, 4টের দিকে আসবে। তো ও আসে যতক্ষণ, ততক্ষণ আর একটু শুয়ে নিই। ও আসলে তো এসেই ফোনটা আগে নেবে, ফোন না হলে ওর খাওয়া হবে না। তাই দেখি কতক্ষণে আসে, আমি ততক্ষণ আর একটু রেস্ট করে নিই। একটু দোকানে যাবো বলে রেডি হয়েছিলাম, কিন্তু আর যাওয়া হলো না। যে জিনিসটা নেব ভাবছিলাম, যে পুকুর জিনিস বানাতে দিয়েছিল চাবি, ওইগুলো আজকে আনতে যাওয়ার কথা ছিল। কিন্তু রেডি হওয়ার পর ফোন করলাম, তা ফোন করে বললো যে এখন হয়নি, আজকে হবে না, কালকে হবে। তাই ফালতু রেডি হওয়া হলো। নাকি ছেড়ে নিই শাড়িটা, প্রচণ্ড গরম পড়ছে আজকে, ভীষণ গরম। দেখছো কেমন ঘেমে যাচ্ছে। তা ছেলে চলে এসছে, আমি আগে শাড়িটা ছেড়ে নিই, নিয়ে চাটা করি। ও তো চা খাবে না, আজকে যা গরম পড়ছে শরবত করে দিতে বলছে। ওকে আগে শরবত করে দিই, তারপরে আবার রাতে রান্না টান্না করবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, রাত অনেক হয়ে গেছে, 10:30 পার হয়ে গেছে। তা ছেলে পড়া করতে করতে
লেট হয়ে গেছে খাবার খেতে। এক্ষুনি ও খেলো, আমিও একটু আগে খেলাম। আর এদিকে দেখো থালা বাসনগুলো পড়ে আছে, আজকে আর ধুবো না। আজকে আমার ভীষণ ঘুম পাচ্ছে, তাই ভিডিওটা শেষ করতে এলাম। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তোমাদের গুড নাইট জানানোর জন্য এসেছিলাম। সবাই ভালোভাবে থেকো, শুভরাত্রি সবাইকে। গুড নাইট, টাটা, বাই।